রথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দীঘা জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রথের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সেই মতো এদিন কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মানিকতলা এলাকায় শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কর্মসূচি। ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর তত্ত্বাবধানে এদিন সম্পন্ন হয় জগন্নাথ দেবের এই প্রসাদ বিতরণের কর্মসূচি। চলতি বছর দীঘায় প্রথম রথযাত্রা উৎসব পালিত হবে। তার আগেই বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন জগন্নাথ দেবের প্রসাদ যেন পৌঁছে যায়, সেই বিষয়ে আগাম নির্দেশিকা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মানিকতলা এলাকায় এদিনের এই প্রসাদ বিলি করা কর্মসূচি পালন করা হয়। এই দিনের এই কর্মসূচিতে সামিল হন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। এই দিনের এই কর্মসূচিতে যে সমস্ত মানুষেরা প্রসাদ নিলেন তারা প্রত্যেকেই খুশি এবং গর্বিত বলে জানান। এখানে কোনো বিতর্কের ঝড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির হয়েছে, পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেওয়া হবে। এবার সকলকে যে দেওয়া হবে তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি। যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি, দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথকে অপমান করে বসছে। বাড়ির থেকে 30 কিলোমিটার দূর বিরোধী দলনেতা, তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার, তিনি চিকিৎসা করতে নেমেছেন। তো প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে, সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে, আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে? ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন। যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝি এখন, জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।